আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এটা কি কিসের জন্য? গাছ কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না। আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে চলে গেছে, তা তিনি ধরতেও পারেননি। আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ করা হয়েছে। কেউ কেউ বলছেন যে তিনি 311 কোটি টাকা নিয়েছেন, কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে, তিনি অনেক সম্পদ করেছেন, এরকম আরো অনেক অভিযোগ আমরা শুনছি। কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন, কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই। এই ব্যাপারটি আপনারা কেমন ভাবে? দর্শক, বাবা এবং পিএস দুর্নীতি করাতে নিজেই দল থেকে বহিষ্কার ও উপদেষ্টা কমিটি থেকে বহিষ্কার হতে পারেন বলে অনেকেই মন্তব্য করেছেন। তবে আমি কার কথা বলছি সেটি হয়তোবা আপনারা বুঝে গেছেন। সে ব্যক্তিটি হচ্ছে আসিফ মাহমুদ। যদিও তিনি অল্প বয়সী একজন সমন্বয়ক, তারপরেও উপদেষ্টা কমিটিতে থাকার পরে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন। সেই পদের ক্ষমতা দেখিয়েই তার বাবা যেই সস্তায় কাজ করতে চেয়েছিলেন, ঠিকাদারির কাজ করতে চেয়েছিলেন, সেটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা এবং তার পিএস 311 কোটি টাকা নিয়ে উধাও। সেই ব্যাপারে আসিফ মাহমুদ পদত্যাগের কি সিদ্ধান্ত, বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে চলে গেছে, তা তিনি ধরতেও পারেননি। আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে। কেউ কেউ বলছেন যে তিনি 311 কোটি টাকা নিয়েছেন, কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে, তিনি অনেক সম্পদ করেছেন, এরকম আরো অনেক অভিযোগ আমরা শুনছি। কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন, কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই। এই ব্যাপারটি আপনারা কেমন ভাবে দেখছেন? এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর, যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন, তাকেও আসলে বাদ দেওয়া হয়েছে, কারণ তার বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন ব্যক্তিগত কর্মকর্তা গিয়ে। আপনি এগুলিকে কেমন ভাবে দেখছেন? আসলে মানে আপনার রাজনৈতিক দলটা মাত্র শুরু করেছেন, 2 মাস 3 মাসের মধ্যে অনেক বেশি জাজমেন্টের জায়গাও আপনারা পড়তেছেন, কিন্তু আসলে এইসব দুর্নীতির প্রশ্নে, টাকা মারার প্রশ্নে আপনারা আসলে কি বলবেন? এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই 3টা ঘটনার ক্ষেত্রে দেখেছি। একটা, যার কথা বলেছেন আসিফ মাহমুদ ভুঁইয়া, তো তিনি এখন সরকারের উপদেষ্টা, আমাদের দলের কেউ নন, কিন্তু তিনি এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনো পর্যন্ত তো আমার কাছে অন্তত এই তথ্য নাই। তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা, মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয়, অনেক কিছু করা সম্ভব। তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের দলের যিনি এসছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই। এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে, ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না। তবে যে কথাগুলো শোনা যাচ্ছে, যে অভিযোগগুলো শোনা যাচ্ছে, এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে। তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে, কারণ এরকম অনেক অ্যাম্বিশাস লোক, এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি, তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে। আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে, কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে। আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি, বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশে করে ফেলেছি, যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি, আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্য দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। তো সেটা আমরা করেছি এবং যিনি তানভীর সাহেব, তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে বা তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে, একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয়। সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে? যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস আলম, তিনি যখন 150টি গাড়ি নিয়ে সেখানে গেলেন, সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে। আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা, উনি একটি বিরাট অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার দিয়ে একটু ছবি টবি তুলছেন, সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে। আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন, নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন? আপনারা কি মনে করছেন যে আপনারা এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক, নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে? আপনারা
যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতাকর্মী। দর্শক, লাইভ টক শোতে আপনারা যার বক্তব্য শুনলেন তিনি সমন্বয়কদের অর্থাৎ নতুন যেই দল গঠন করা হয়েছে সেই দলের একজন আহ্বায়ক এবং সমন্বয়কদের অন্যতম একজন ব্যক্তি। তিনি আসিফ মাহমুদ সম্পর্কে যে সকল কথা বললেন, আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাতে পারেন কমেন্টস বক্সে। আসিফ মাহমুদ কি আসলেই মানে অর্থ পাচারকারী, নাকি তিনি ভালো ছিলেন, মুষ্টিময় লোকের জন্য তার এই বদনাম? আরও বিস্তারিত দেখুন এই ভিডিওতে। আমাদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এটা কি কিসের জন্য? গাছ কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না, একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভোলাবে। এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত। আসিফ মাহমুদের পিএস লুটপাট করে আসিফ মাহমুদ জানে না, আসিফ মাহমুদের বাপে লুটপাট করে আসিফ মাহমুদ জানে না। এই তো প্রশাসক নিয়োগ করতেছে এনসিপি, ভাইবা নিচ্ছে, এটাও আসিফ মাহমুদ জানে না। এটা কি কিসের জন্য? গাছ কাটার জন্য বসে আছে, মস্কারা করে। হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না এই সরকার, আওয়ামী লীগকে নিষিদ্ধ। ডক্টর ইউনূস স্যার তো বলে কোন কোন রাজনৈতিক দল কি কি মতামত দিল সংস্কারের বিষয়ে ওয়েবসাইটে দিয়ে দিবে। এখন এই সরকারের অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মত দেয়নি, এখন দেন ওগুলো ওয়েবসাইটে দেন না কেন? ওয়েবসাইটে দেন, কে কে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মতামত দিচ্ছে, কে কে বিপক্ষে মতামত দিচ্ছে, ওয়েবসাইটে দেন না কেন? শুধু রাজনৈতিক দলগুলোকে বিব্রত করবেন। হ্যাঁ, আপনি সবার বিচার করবেন, আপনার বিচার করবে না। ঠিক আছে, সবাই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে যে চলবে তাকেই আমরা ঠ্যাঙ্গাবো। ঠিক আছে, মিস হবে? মিস হবে না। ঠিক আছে, যেই আওয়ামী লীগকে সাথে করে নিয়ে আমরা যারা জুলুমের শিকার হয়েছে আমাদের উপর এসে খবরদারি করবে। হ্যাঁ, এই এই সামনের নির্বাচনে ক্ষমতায় যাবে মজলুমরা, সোজা হিসাব, মজলুমরা ক্ষমতায় যাবে, যারা জুলুমের শিকার হচ্ছে তারা ক্ষমতায় যাবে। এই যারা ভাগ বাটোয়ারা লুটপাট করছে, এই যে ক্ষমতা পাইয়া সুযোগের আমানত পাইয়া আমানতের খেয়ানত করছে, তারা সামনে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না। ঠিক আছে, বিশ্বাস করবে না। এক একটা চুরি চামারি করে গালমাল সব ফুলে গেছে, পেট ফুলে গেছে, এরকম করে পেট বড় হয়ে গেছে, এগুলো সবই তো সব দেখতেছে, তাই না? এগুলো সব দেশের মানুষ দেখতেছে। এগুলো মানুষকে এসব ভুলভাল বুঝায়, এই নতুন ধারা ভাবধারা বলে কিছু নাই, এগুলো সব ভুয়া, এগুলো লুটপাটের ধারা। এখন আন্দোলন করছে জাতি, ক্রেডিট নিয়ে এনেছে হাতি। ঠিক আছে, এই হাতি কারা আপনারা জানেন। ৭১-এর পরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ, আর এই ২৪-এর পরে বিজয় ছিনিয়ে নিয়েছে এনসিপি। ৭১ গেছে আওয়ামী লীগের কোলে, আর ২৪ গেছে এনসিপির কোলে। দুঃখজনক, এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লবোত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত। শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে। দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো।